হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনাদের সকলকে স্বাগত আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটিতে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হিউমিন গ্রো 95 নিয়ে। হিউমিন গ্রো 95-এ একটি হিউমিক অ্যাসিড রয়েছে। হিউমিক অ্যাসিড আমাদের কৃষিকাজ করার ক্ষেত্রে গাছকে কতটা সুস্থ এবং স্বাভাবিক রাখে, এছাড়াও গাছের বিভিন্ন যে রোগ প্রতিরোধ রয়েছে সেগুলোর হাত থেকে কিভাবে মুক্ত করে রাখতে পারে এই গাছকে। এই যে হিউমিন গ্রো 95 রয়েছে সুপ্রিয় দর্শক, গাছের যে মূল শাখা প্রশাখাগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রেই শুরু হয়ে যায় গাছের ভিটামিনের অভাবজনিত রোগের কারণে। তো এই যে হিউমিন গ্রো 95 রয়েছে, এতে প্রধানত যে কম্পোজিশনগুলি রয়েছে, প্রধান কম্পোজিশন রয়েছে হিউমিক অ্যাসিড। এরপরে রয়েছে আরও তিনটি কম্পোজিশন বা টেকনিক্যাল রয়েছে, সেটা হচ্ছে পটাশিয়াম হিউমিট রয়েছে 80%, এছাড়া ফ্লুরিক অ্যাসিড রয়েছে 15%, এছাড়াও আরও একটি অ্যাসিড রয়েছে যেটা আমাদের গাছকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে। তো সুপ্রিয় দর্শক, কৃষিকাজ করার সময় আমরা যদি গাছকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারি তাহলে কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণ ফল সংগ্রহ করা যায়। এর জন্য আমি গাছকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন প্রকার অ্যাসিডের প্রয়োজন হয়। সেই অ্যাসিডগুলি রয়েছে এই হিউমিন গ্রো 95-এ। হিউমিন গ্রো 95-এর প্রধান উপাদান রয়েছে হিউমিক অ্যাসিড CLSL কোম্পানির। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে 10 গ্রামের প্যাকেজ। 10 গ্রামের প্যাকেজ রয়েছে। এটা হচ্ছে হার্বাল প্রোডাক্ট ফর এগ্রিকালচার ইউজ অনলি। আমরা এটা কৃষিকাজের ক্ষেত্রে গাছে স্প্রে করার জন্য ব্যবহার করে থাকি। সুপ্রিয় দর্শক, এই যে হিউমিক গ্রো 95 রয়েছে, প্রধান উপাদান হচ্ছে হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিড কি আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। হিউমিক অ্যাসিড কি? হিউমিক অ্যাসিড এবং অন্যান্য LMW জৈব অ্যাসিড PAH-এর ভাগ্য ধাতু প্রতিকারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই যে হিউমিক অ্যাসিড রয়েছে, এই হিউমিক অ্যাসিড আমাদের গাছে কিভাবে উপকার করে থাকে, কিছু প্রয়োজনীয় পরিবর্তন প্ররোচিত করে উদ্ভিদের প্রাথমিক এবং গৌণ বিপাককেও উন্নত করে, ফলে কোষের বৃদ্ধি, পুষ্টি গ্রহণ এবং আয়ন গ্রহণ বৃদ্ধি পায়। এর ফলে গাছ সুস্থ এবং স্বাভাবিক থাকে। তো সুপ্রিয় দর্শক, তো হিউমিক অ্যাসিডের কাজ এবং হিউমিক অ্যাসিড কীভাবে আমাদের গাছে কাজ করে থাকে সেটা জানলাম। এরপরে জানবো পটাশিয়াম হিউমিটের কাজ। পটাশিয়াম হিউমিট সারের কার্যকারিতা বাড়ানোর জন্য বিশেষ করে নাইট্রোজেন এবং ফসফরাস ভিত্তিক সার ইনপুটগুলিকে সার সংযোজন হিসাবে কৃষিতে ব্যবহৃত হয়ে থাকে। এবারে আমরা জানবো ফুলভিক অ্যাসিডের কাজ কী, যেটা দ্বিতীয় কম্পোজিশন বা দ্বিতীয় যে টেকনিক্যাল রয়েছে। ফুলভিক অ্যাসিডের উপকারিতা 50% থেকে 80%। এটি উদ্ভিদের বিপাক এবং পুষ্টির পরিমাণ বৃদ্ধি করে উদ্ভিদের বৃদ্ধিকে উদ্দীপক করে তোলে। ফুলভিক অ্যাসিড চ্যালেঞ্জিং এজেন্ট হিসাবে কাজ করে। সময়ের সাথে সাথে উদ্ভিদের পুষ্টি সঞ্চয়ের এবং নিয়মিত সারের সাথে ব্যবহার করা উচিত এই ফ্লুভিক অ্যাসিড। এর ফলে কিন্তু গাছ অনেক সুস্থ এবং স্বাভাবিক থাকে, এবং সুস্থ স্বাভাবিক থাকার কারণে গাছে প্রচুর পরিমাণ ফল পাওয়া যায়। তো সুপ্রিয় দর্শক, এরপরে 3 নম্বরে যে টেকনিক্যালটি রয়েছে সেটার নাম হলো এসেন্টাল ট্রেস এলিমেন্ট। এই যে টেকনিক্যালটি রয়েছে এটিও কিন্তু গাছকে অনেক পরিমাণে সুস্থ এবং গাছের যে ডগাগুলো রয়েছে চিকন হয়ে যাওয়া, গাছের পাতার উপরে বিভিন্ন ধরনের যে কালার বা হলুদ হয়ে যায়, এগুলোর হাত থেকে কিন্তু রক্ষা করে থাকে এই অ্যাসিডগুলো। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি হিউমিন গ্রো 95 ব্যবহার করি তাহলে যে প্যাকেজটি রয়েছে এটি 10 গ্রামের প্যাকেজ। আমরা সাধারণত 15 লিটার জলে ব্যবহার করব এই হিউমিন গ্রো 95। তো এর যদি প্রাইস মূল্য বলে থাকি সুপ্রিয় দর্শক, ভারতবর্ষে প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। এটা যদি আমি প্রাইস মূল্য বলি তো এটার দাম রয়েছে 40 টাকা। তো এই 40 টাকা সুপ্রিয় দর্শক আমাদের গাছকে কিন্তু অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক রাখা যেতে পারে। তো আমরা যদি এই টেকনিক্যাল সম্পন্ন আরও বিভিন্ন ধরনের এরকম ওষুধ পেয়ে যাবেন বাজারে, এই টেকনিক্যাল সম্পন্ন যদি ওষুধ পেয়ে যান তাহলে সেগুলোকেও ব্যবহার করতে পারেন। আমি বলছি না বাধ্যতামূলক আপনাকে হিউমিন গ্রো 95 ব্যবহার করতে হবে। এই যে অ্যাসিডগুলো রয়েছে হিউমিক অ্যাসিড, তারপরে পটাশিয়াম হিউমিট রয়েছে, এই যে ফ্লুভিক অ্যাসিড রয়েছে, এই টেকনিক্যাল সম্পূর্ণ আপনি যে কোনো কোম্পানির
এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আমরা এই ইনসেক্টিসাইডগুলো সম্পূর্ণ বিকেলবেলা প্রয়োগ করব। যদিও গাছের পাতা চিকন হয়ে যাওয়া এগুলো প্রতিরোধ করে থাকে। এছাড়া আমরা কি কি কৃষিকাজে ব্যবহার করতে পারি, এটা কিন্তু একটি ক্রিটিক্যাল ব্যাপার। আমরা কোন কোন কৃষিকাজে এই ইউমিনগ্রো 95 ব্যবহার করব। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু লাউ চাষের ক্ষেত্রে ইউমিনগ্রো 95 ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে সুপ্রিয় দর্শক, শশা চাষের ক্ষেত্রেও কিন্তু আমরা ইউমিনগ্রো 95 প্রয়োগ করতে পারি। এরপরে রয়েছে ঝিঙ্গে চাষ করার ক্ষেত্রেও কিন্তু আমরা এই ইউমিনগ্রো 95 প্রয়োগ করতে পারি। এছাড়াও বেগুন রয়েছে, করলা রয়েছে, পটল রয়েছে, বিভিন্ন কৃষিকাজের ক্ষেত্রে কিন্তু আমরা এই ইউমিনগ্রো 95 যে টেকনিক্যাল সম্পূর্ণ ইনসেক্টিসাইডগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আমরা প্রয়োগ করতে পারি। তো সুপ্রিয় দর্শক, আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আশা করি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।